গত 30শে নভেম্বর আজকে বলছিলেন যে আজকে হয়তো রায়ের তারিখ এইটা বলা হয়েছিল, কিন্তু আমি তো আর জানি না যে আজকে অতিরিক্ত আবার শুনানি এটা হয়েছে। আমি সেটা জানি না, আমি জানি এটা আজকে রায়ের তারিখ গত 30শে নভেম্বর বলছিলেন। এখন ওনারা আবার 21 তারিখে আবার তারিখ রাখছে। এটা আজকে আসলে মূলত যুক্তিতর্ক না, মূলত অধিকতর যুক্তিতর্ক তো আগে হয়ে গিয়েছে, ওইটা অধিকতর শুনানির জন্য ফার্দার হেয়ারিং বলা যেটাকে, সেটা তো আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম, বিজ্ঞ পিপি সাহেব ছিলেন, আমি সহযোগিতা করেছি, আসামি নিজেই প্রেজেন্ট ছিলেন, একজন আসামি উনি কাঠগড়ায় ছিলেন, তাই ওনার পক্ষে আর তেমন কোনো বক্তব্য রাখা হয়নি। আমাদের পক্ষ থেকে আমরা আদালত 2-1টা প্রশ্ন জানতে চেয়েছেন, আমরা উত্তর দিয়েছি যথারীতি, এবং পরবর্তী একটা ধার্য তারিখ আদালত দিয়েছেন আগামী 21/1/2026 তারিখ পরবর্তী শুনানির জন্য। তবে আমি বলবো বিলম্বই হোক, কিন্তু রায়টা যেন সুষ্ঠু রায় হয়, যাতে এইরকম আর কোনো রায়হান মৃত্যু না হয়, আর কোনো আকবর ঘরে ঘরে জন্ম না হয়। এটা তো ওনার আইনজীবী বলতে পারবেন, আমরা তো বাদীপক্ষের বা রাষ্ট্রপক্ষের আইনজীবী, ওনার আইনজীবী বলতে পারবেন। তবে উনি এই কোর্টে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে উনি জামিনের আবেদন করেছেন, এখানে তার জামিনের আবেদন আদালত নামঞ্জুর করেছেন। পরবর্তীতে উনি মহামান্য হাইকোর্টে গিয়েছেন কিনা ওনার আইনজীবী বলতে পারবেন। রায় যাই হোক, আমার মনের সান্ত্বনা তো পাইমু, আমার মনের তো সান্ত্বনা পাইমু। ওদেরকে যদি মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়, আসামি যেইখানে থাকুক সেইটা পুলিশ প্রশাসনে দেখে ওদেরকে ধরে আনবে, এইটাই আমি চাই।